সেটা দেখি তো আমার অনেক পছন্দ হয়েছে, তাই তো তোমাকে আমার ভালো লাগছে। আমার ভাইজান বাইরে দাঁড়িয়ে রয়েছে, একটু তাড়াতাড়ি করেন না। আসতে দিয়েন, আপনার যন্ত্র দেশ অনেক বড়। হ্যাঁ, তুমি এমন করো না, আমার 5 লাখ টাকা তো, সেজন্য আমার মনকে মানাইতে পারতেছি না। আরে আসতে দেন না কে? কই নিয়ে যাইতেছে বুঝো না? না আমার তো পায়ে চলতেছে না এই বাড়ির দিকে যাইতে। আরে সিদ্ধে করছে ঝামেলা যা করছে বাবাই করছে, আমরা আমরা না গেলে কি করব? এই ঝামেলা আরো বাড়বো। আরে বাপে যে এটা ঝামেলা করে গেছেন আমি জানি, কিন্তু যে স্টামের মধ্যে উল্লেখ করা একদম গড়গড়া আছে, যদি এই বাপের টাকাটা শোধ করতে না পারে, তার আগে যদি বাবা মৃত্যুবরণ করে, তাহলে তার ছেলে মেয়ে এই টাকাটা শোধ করবে। আমাকে একটু জমি আসলো, ওই জমিটা বিক্রি করে একটু টাকাটা দিতে পারতাম। দোস্তে আরে। অলক্ষীর মতো কথা কর, জমি বিক্রি করুন কে লেখা, দরকার পড়লে দেহ বিক্রি। তুই কি করতেছে? এটা আজে বাজে কথা, আমার কথা মন দিয়ে শোন। কও। কত ফালতু কথা কইতেছে এ, এইসব কিচ্ছু জানে না। জানতো সবের বাপে, এর বাপেও মরে যাওয়ার আগে হের এইসব কথা কইয়া গেছে। এখন আমার বাপে যে টাকাটা নিয়েছিল 50,000, 50,000 টাকা এই সুদ বাড়তে বাড়তে না 5 লাখ টাকার মতো হয়ে গেছে। তা আমরা যাই কি করুম? এখন হে কইছে এন তুমি ডাইকে কি জানি কইব, বুঝছো? এখন তোমরা যে শোনো। আমগরে আরে তুমি যাও তো। লো আমার সাথে। ও আমার যাইতে না করছে, তুমি করে যাইতে কইছে। চল তো দেখি। আমি তো ভালো করে জানি তুমি করে কি লেগে যাইতে কইছে। একটু আগে আমার বোনে কইলো না যে দেহ, ওই দেহ অন্য জায়গায় দেওয়া লাগবে না, দেহ এই জায়গায় দেওয়া লাগবে, কারণ তাহলে এই টাকাটা মাফ করব। গরিব মানুষের যে জ্বালা, এনেই আমি বসি। ভাই ভালো আছেন? হ্যাঁ, আসছো? হ্যাঁ তুমি পারবেন বউ না? হ্যাঁ। ও, তুমি বসো। ও, সব কি বুঝে শুনে আসছো? হ্যাঁ বুঝে আসছি। আমাকে খুশি করতে হইব। এটা তো বলে নাই, আমাকে বলছে তুমি যাও, সাহেব তোমার সাথে কি জানি বলবে। তা আমি কইছি আচ্ছা ঠিক আছে, তোমার বোনকেও নিয়ে আসছি, আমিও আসছি। আসলে কি, আমি সব সময় কচি মুরগি, কবুতরের বাচ্চা, এগুলো খাইতে আমার খুব ভালো লাগে, যেমন গুঁড়ো মাছ। আপনি তো বড় হয়ে গেছেন, আপনাকে আমার ভালো লাগতেছে না। এখন আমি কি কিন্তু করব? ওকে আমার ভালো লাগছে। 5 লাখ টাকা তো আমার অনেক কষ্ট লাগে। 5 লাখ টাকা কিভাবে মাপ দেব? আচ্ছা ভাই, 5 লাখ টাকা শোধ করে দিন। তা তো অবশ্যই। কি কইতাছো? বুঝে শুনে কইতাছো তুমি? আর একটা কথা, ও কি আমার লোন নিতে পারবে? শুনে দেখো তো। দেখ, সাহেবে তো আমার পছন্দ করে নাই, যদি আমার পছন্দ করতো তাইলে আমি থাকতাম। তোরে পছন্দ করছি, 5 লাখ টাকা তুই একটু সুদ করে দিস। হ্যাঁ তোর ভাই এত টাকা কই পাইব? তুই একটু কষ্ট মষ্ট কইরা সহ্য করে নিস। ভাবি তুমি এটা কি কইতাছো? বুঝে শুনে কইতাছো? আর আমি এটা পারবো না। আমি বুঝেই কইতাছি, বুঝ না রে, কিন্তু 5 লাখ টাকা আমরা কোথায় দিব? তুই একটু ম্যানেজ কর বই। হ্যাঁ ম্যানেজ কর। কি করবো? বাপের বাপের পায়ে আমারই করতেই বা, আর কি করবো? ভাই দিয়ে গেলাম, পোলা পান তো একটু আস্তে ধীরে দিয়েন, ঠিক আছে? ঠিক আছে, আসলে আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আপনি অতি সহজে সবকিছু বুঝা পালান। আচ্ছা তাহলে আমি যাই, আমি বাইরে দাঁড়া থাকি, তুই একটু কষ্ট কর, হ্যাঁ? আহ, কবুতরের বাচ্চার মতো টসটসা, কি সুন্দর বডি। আহ, শোনো, অনেক টাকার বিষয় তো, জানোই তো। আমি যদি তোমার ভাইয়ের নামে একটা মামলা ঠইকা দেই। না না না, এটা আপনি কি কইতেছেন? আমার একটা মাত্র ভাই, আমি অনেক মানে ভালোবাসি আমার বাইরে। আপনি যা করবেন আমি তাই করুন, ভাই মামলা দেন না। কাউকে তো ভালোবাসেননি না? না, আমি আমার ভাইজানরা অনেক ভালোবাসি। তাই কারোর সাথে বিছানায় শুয়েছো? সি সি, এটা কখনো কল্পনাও করি না। আহ, তাহলে তো আমার ভাগ্যটা খুবই ভালো। তোমাকে পেয়ে আমার সেই ছোটবেলার একটা শখ আছিল, আমি ইনটেক মেয়ে করব। আসলে কি জানো, কখনো ইনটেক পাই নাই।
তোমাকে পেয়েছি প্রথম, মনের মতো খাইতে চাই, ভাজি করে কাঁচা মাংস। দেন স্যার, টাকাই তো শোধ করবেন, একটু আসতে দিন। আমি কিন্তু নতুন। তুমি নতুন সেটা দেখি তো আমার অনেক পছন্দ হয়েছে, তাই তো তোমাকে আমার ভালো লাগছে। আমার ভাইজান বাইরে দাঁড়িয়ে রয়েছে, একটু তাড়াতাড়ি করেন না। আসতে দিন, আপনার যন্ত্র দেশ অনেক বড়। হ্যাঁ, তুমি এমন করো না, আমার 5 লাখ টাকা তো, সেজন্য আমার মনকে মানাইতে পারতেছি না। আরে আসতে দেন না কে? ভাবি, আমি আর পারতাছি না, আমি বাসা অবধি যাইতে পারবো না। একটু কষ্ট করে, একটু তুমি কষ্ট- গাড়ি রাখো, আমি এতে যাইতে পারবো না। আর একটু কষ্ট করে বাসা যায় ওষুধ কিনা দি মায়। আও আরে বোন, তোর কি হয়েছে? আরে কিছু না। হ্যাঁ, তোমার বাপের টাকা আর তোমাদের টাকা যা আছে সব সুদ করে দিয়ে এলাম। তুমি বাড়িতে চলো তো, ওর পেট ব্যথা করতেছে, ওষুধ কিনা দিতে হইব। লরে ধরে নাও। আচ্ছা চলো চলো।